ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি তুলে ধরছেন। এটা কি আপনার কাছে মজা লাগে না? তো আমরা যারা দেশের এলিট পার্সনদেরকে ওয়াজ শোনাতে পারছি না, স্যাটেলাইটের মাধ্যমে ডক্টর জাকির নায়েক তাদের বাসায়, তাদের বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছেন। এবং তার যৌক্তিক বক্তব্য যখন তিনি তুখোড় ইংরেজিতে বক্তব্য দিয়ে থাকেন, তখন ওই যে আমাদের দেশের পণ্ডিতরা তখন তারা গালে হাত দিয়ে বসে বলে তো না, উনারটা শোনা যায়। তাহলে উনি আমাদের একজন আপনার সহযোগী, দ্বীনের প্রচারের একজন সহযোগী, কিন্তু উনার বিরুদ্ধে আজকে ফতুয়াবাজি চলছে। আজকে ওনাকে এমন কথাও বলা হচ্ছে উনি নাকি ইহুদিদের দোসর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুক। ডক্টর জাকির নায়েক তার দাওয়াতের কারণে কাফের মুসলমান হচ্ছে, হিন্দু মুসলমান হচ্ছে, খ্রিস্টান মুসলমান হচ্ছে, ইহুদি মুসলমান হচ্ছে। এমনকি কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম যিনি আব্দুর রহমান আস-সুদাইস হাফাজাহুল্লাহ, যে আব্দুর রহমান আস-সুদাইসের মতো বিশ্ববিখ্যাত আলিম ডক্টর জাকির নায়েকের প্রোগ্রামে হাজির হয়ে যান এবং তাকে উৎসাহ দেন, তাকে দ্বীনের পক্ষে আরো এগিয়ে যাওয়ার জন্য তাকে উনি উৎসাহ যোগাচ্ছেন। আর আমরা উনার বিরুদ্ধে কথা বলছি। আসলে ভাইয়েরা একটু বুঝুন। কেউ কেউ বলে হুজুর উনি সাত গায়ে দেন, উনি প্যান্ট পরে, উনি টাই পরে। আরে ভাই, তাহলে আপনি উনার প্যান্ট, টাই, শার্ট, আমি সে বিতর্কে যাচ্ছি না শার্ট পরা জায়েজ কি জায়েজ না, বরং আমি বলতে চাই যদি আপনি উনার শার্ট আর প্যান্টে দোষ পান তো ফতুয়ার দোষ ধরছেন কেন? প্যান্টে দোষ ধরেন, আপনি শার্টের দোষের কথা বলুন। জাকির নায়েক তো মঙ্গল গ্রহে থাকেন না, উনি তো পৃথিবীর মাটিতে আছেন নাকি, ভারতে থাকেন, কাছের দেশ আমাদের। উনি আপনি ইচ্ছা করলে তার কাছে যেতে পারেন, ইচ্ছা করলে তাকে টেলিফোন করতে পারেন, মোবাইলে যোগাযোগ করা যায়, তাকে চিঠি লেখা যায়। যদি আপনি সত্যিকার অর্থে তাকে ভালোবাসেন, তার কল্যাণ চান, তাহলে উচিত হচ্ছে তাকে সংশোধন করার জন্য আপনি ফোন করা। আপনি তার কাছে যাওয়া, যে 5 জন আলেম মিলে ভারত যাওয়ার জন্য ভিসা লাগান, ওখানে তার কাছে গিয়ে বলেন যে ভাইজান আপনার আলোচনা ইসলামের উপকার হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনি ভালো বলছেন, তবে এই মাসালাগুলো আপনি ভুল বলছেন। তাকে আপনি দলিল দিয়ে যদি তাকে বুঝাতে চেষ্টা করেন, তিনি যদি আপনার বুঝ না মানে, তাহলে তো আপনার দায়িত্ব শেষ। তারপরে তখন আপনি বলতে পারেন যে জাকির নায়েকের এই মাসলাগুলো আমরা ওনাকে বুঝাতে চেষ্টা করেছি, উনি বুঝতে চান না। কিন্তু আপনি তাকে বুঝাতেও গেলেন না, তাকে মোবাইলেও জানালেন না, সংশোধনের চেষ্টা করলেন না, তার বিরুদ্ধে মাঠে ময়দানে বক্তৃতা দিচ্ছেন, তার বিরুদ্ধে আপনি ফতোয়া দিচ্ছেন, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। বিস্ময়কর বিষয়, এগুলো প্রতিহিংসা। এখান থেকে আমাদের ফিরে আসা উচিত। যেখানে আজকে মুসলমানদেরকে অনেক ভাগে ভাগ করার জন্য কাফেররা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা বলছেন উল্টাটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার বিধানকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছে এক হও, কাফেররা বলছে বিচ্ছিন্ন করো। এখন আপনিও যখন আলেমদের মাঝে দ্বিধা বিভক্তি তৈরি করবেন, তাহলে তো আপনার কাজটা কাদের কাজ হয়ে যাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। তাই মুসলমানদের মাঝে একতা তৈরি করুন, দ্বিধা বিভক্তি তৈরি করা দরকার নেই। ভুল যদি হয় ভুলটাকে ভুল বলুন, বাকিটুকু সাধুবাদ জানান, ধন্যবাদ জানান। আপনি বড় জামা গায়ে দিয়ে বড় আলেম হয়ে যাবেন, আরেকজন শার্ট গায়ে দিয়ে তার এলেম হবে না, এটা তো নয়। এটা তো নয়। জামা কি আপনি খোলেন না? বাসায় গিয়ে তো আপনি আপনার গা থেকে আপনি জামা খুলে রাখছেন, তখন কি আপনার এলেমও চলে যাচ্ছে নাকি? উনি শার্ট গায়ে দিয়েছেন তাই বলে কি উনি কোরআন হাদিস শিখতে পারবেন না? এটা নয়। এতটা কনজারভেটিভ হওয়া, এতটা হীনমন্যতায় ভোগা দরকার নেই। এখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে জাকির নায়েকের সাথে আমাদের কিছু কিছু মাসালায় অমিল আছে। আসলে অমিল থাকা তো অস্বাভাবিক নয়, অমিল তো অনেক আগ থেকেই ছিল। হানাফি মাযহাবের লোকেরা যেভাবে নামাজ পড়ছেন, শাফি মাযহাবের লোকদের সাথে সে নামাজ কি মিলছে নাকি সব জায়গায় 100% না? আমরা হাত তুলছি কান পর্যন্ত, ওনারা হাত তুলছে কাঁধ পর্যন্ত। আমরা হাত বাঁধছি নাভির নিচে, ওনারা হাত বাঁধছেন বুকের উপরে। তাহলে একটু অমিল তো আগেও ছিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে মিলে নাই, ইমাম শাফি তার ইমাম মালিকের সাথে মিলে নাই। এরকম অমিল তো নতুন না, কিছু কিছু মাসালায় অমিল থাকবে। এই অমিলের কারণে আমরা কি কেউ ইমাম শাফিকে ফতুয়া দিয়ে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছি, বা ওনার বিরুদ্ধে আমরা ফতুয়াবাজি করছি? ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিরুদ্ধে আমরা কি কেউ ফতুয়া দিচ্ছি? না। তো জাকির নায়েক সাহেব উনিও হয়তো হানাফি মাযহাব অবলম্বন করেন না, উনিও হানাফি মাযহাবের লোক নয়। তো যার কারণে ওনার সাথেও আমাদের কিছু কিছু মাসালা দ্বিমত থাকবে।
কিন্তু এই দ্বিমত দেখেই উনি আমাদের মাযহাবের আলোকে কেন কথাটা বললেন না, তাই আপনি উনার বিরুদ্ধে কথা বলবেন, এটা কিন্তু হবে না। কারণ আপনি দেখবেন যে উনি যে কথাটা বলেছে সেটা হাদিস সম্মত কিনা। যদি সেটাও হাদিসে থাকে তাহলে আপনি ওই হাদিসকেও শ্রদ্ধা করতে হবে। কারণ যখন তিনি একটি হাদিস বলার কারণে ওই হাদিসটি আপনার মাযহাবে নাই বা মিলে নাই, তো না মিলার কারণে ওই হাদিসের আমল আপনার মাযহাবে না থাকার কারণে আপনি উনাকে যখন কোনো আঘাত করবেন, আলটিমেটলি তখন কিন্তু হাদিসটার উপরে আঘাতটা চলে যাবে। এজন্য আপনি দেখবেন যে উনার বক্তব্যটা কোরআন হাদিস সম্মত কিনা। যদি কোরআন হাদিস সম্মত হয় তাহলে আপনি বলুন যে হ্যাঁ এটাও হাদিসে আছে, আমরা যেটা আমল করি এটাও হাদিসে আছে, উনারা ওই হাদিস আমল করছেন, আমরা এই হাদিস আমল করছি। এই উদারতার দৃষ্টিভঙ্গি পোষণ করুন। এজন্য আসুন আমরা একটু উদার হই, আমরা কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি। আমরা বিতর্ক থেকে ফিরে আসি, সত্যকে আমরা সাধুবাদ জানাই, অসত্যকে আমরা প্রত্যাখ্যান করি। সে মানসিকতা আল্লাহ তাআলা আমাদের দান করুক। আমিন।